4 নাম্বার ক্ষমতা থাকলে অহংকার আছে না নাই? ওরে বাবারে ভাই, এই ক্ষমতা ঠেলায় আলেমদেরকে খালি ঢুকাও। কোথায় ঢুকাও? এখন তুমি কোথায়? ঠিক কিনা? আলেমরা এ জমিনে আছে, কথা বলেছে, কথা এখনো বলবে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। আলেম থাকবে কিন্তু তুই থাকবি না। দেখেছেন কি দেখেন নাই? কোন নব্য ফ্যাসিস্ট যদি আবার নতুন করে অহংকার নিয়ে আলেমদের বিপক্ষে অবস্থান নিতে চায়, আলেমদের বিপক্ষে লাগলে এটা আসমান থেকে ফায়সালা হয়ে যায়। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যারা পারেন সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বালাগল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, এই শীতের রজনীতে আজকে তোমার কথা বলার জন্য কত মানুষ শীতের রজনীতে তারা শীতের সময় ঠান্ডার মধ্যে আয় আল্লাহ তাআলা আরামের ঘুমকে হারাম করে তোমার খুশির জন্য তোমার কথা বলা এবং শোনার জন্য ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আজকে যারা আয়োজন করেছে কাশীনাথপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন আর সামনে যারা বলবে সবাই বলা এবং শোনার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবান খোদা, যে সকল যুবকেরা যারা দীর্ঘ একটি মাস যাবত পরিকল্পনা নিয়ে পরিশ্রম করে চেষ্টার মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজনকে তারা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেক যুবককে তুমি দিনের জন্য কবুল করিয়া নিও আল্লাহ। পাশেই কবরস্থান, কত মানুষের মা বাবা ঘুমায়, ও রব্বি কারীম এই শীতের রজনীতে আমরা তিনখানা আল্লাহ তাআলা পাঁচখানা জামা কাপড় পরিয়া লেপের মধ্যে ঘুমাই, নিচে থাকে তোশক, এরপরে শীত যায় না, কিন্তু কলিজার টুকরা মা আর বাবাকে কবরের মধ্যে শায়িত করা হয়েছে, মাত্র তিনখানা পাঁচখানা মার্কিন দিয়ে কবরস্থ করা হয়েছে। আল্লাহ, মা বাবা কেমন আছে আমরা জানি না। আজকের এই মাহফিলের যত সওয়াব হয় আকাইনাম তাজদার মদিনা বিশ্বনবীজি রওজা মোবারকে পৌঁছায়া আল্লাহ তাআলা পাশে কবরস্থান প্রত্যেকের আরওয়ায়ে সওয়াব পৌঁছায়া দিয়ে আল্লাহ। আয় রব্বি কারীম মেহেরবান আল্লাহ, আমরা যারা বলতে এসেছি আর যারা শুনতে এসেছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র তোমার খুশির জন্য আর তোমার ভয় আল্লাহ আমাদের জীবনের মধ্যে তুমি বরকত দান করিও, বলি আমিন। আলহামদুলিল্লাহ, কাশীনাথপুর ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সেই সঙ্গে মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ জাকিরুল ইসলাম, আমার প্রিয় ভাই। এই মাহফিলকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য দীর্ঘ একটি মাস যাবত চেষ্টা করে যাচ্ছেন, সার্বিক বিষয়ে কেউ দোয়া দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ সময় দিয়ে, বৃদ্ধ আবাল বানিতা, মা বোনেরা, যুবক তরুণ কিশোর সবাই চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার কোনো কমতি নাই, শুধু কমতি আছে আমাদের উপস্থিতির, ঠিক কিনা? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহু আকবার। যারা কোরআনের কথা বলে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। যেখানে কোরআনের কথা হয়, যেখানে শোনা হয়, এই কথা সর্বোত্তম আল্লাহ বলেছেন, আর এই কথা যারা বলেন এবং যারা শোনেন তারা আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আজকে আমরা যারা সকল পরিমাণ প্রতি বাধা বিপত্তি পার দিয়ে বাহিরে ঘোরাফেরা না করে এখানে যারা উপস্থিত হতে পেরেছি, আমাদেরকে এই তৌফিক যিনি দিলেন
তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী ধন্য হলো, পথ হারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেল। আজকে যার আগমনের দ্বারা আমরা কোরআন পেয়েছি, সেই নবীজির উপরে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে, মোহাব্বত, প্রেম, মায়া, মমতাকে উজাড় করে দিয়ে নবীজির জন্য বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার আমলনামায় 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো ধীরে। 10টা রহমত বান্দার উপরে নাজিল হয়। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন না, আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আল্লাহ পাক এই মুহূর্তে এই সুবহানাল্লাহ বলার বাদৌলতে নেক আমল দিয়ে ভরে দিয়েছেন। তাও কয় না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অনেকে আছে বাহির থেকে শুনে, তো যেখানে শুনুক না কেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, ঠিক কি না? সবাই সব কাজে আসতে পারে না, সবাই সবকিছু করতে পারে না। চলছে রজব মাস, রমজানের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আর 1 থেকে 1.5 মাস পরেই আসবে রজব, আসবে রমজান মাস। এই রজব, তারপরে কোন মাস? শাবান মাস, তারপরে রমজান মাস। নবীজি দোয়া করতেন, রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ আমাকে আপনি রজব ও শাবান মাসের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত হায়াত নসিব করেন। আমার বন্ধুরা, আমার যারা শ্রোতা আছেন, আজকে যে যেখানে আছেন সবাইকে নিয়ে বলছি, আল্লাহ আজকের এই কোরআনের ময়দানে রজব মাসের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল যেমন দোয়া করতেন, আল্লাহ রজব ও শাবান মাসে হায়াত নসিব করেন, রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। কারণ রমজান মাস এমন একটা মাস, একবার সুবহানাল্লাহ সাধারণ মাসে বললে তাকে ওই সুবহানাল্লাহ পরিমাণ সওয়াব দেওয়া হয়, কিন্তু রমজান মাস পাইলে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, বান্দার আমলনামায় 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আবার এই রমজান মাসে নাজিল হয়েছেন কোরআন, কালামুল্লাহ নাজিল হয়েছেন, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খাদায়ে কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য কথা হবে কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। আমরা কোরআন থেকে আজ কিছু আমল নিয়ে যাই। সামনে আরো আলোচক আছে, তারাও ইনশাআল্লাহ আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কথা বলবেন। তবে আমি আমার দায়িত্ব অনুসারে কিছু আমল আজকে দিয়ে যাব। কোরআন এমন একটা কিতাব, কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, রাসূল বলেন তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। হরফ বলতে আলিফ লাম মিম একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম বললে 3টা হরফ 30 নেকি করে দেওয়া হয়।
আবার এই কোরআন দিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন, নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন এমন একটা বাণী, এই কোরআনের দ্বারা আপনার আমলনামায় 70 গুণ আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেবে। আমার বন্ধুরা, এই কোরআনের কারির মধ্যে এমন একটা আয়াত আছে, নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি? আয়াতুল কুরসি, যাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আলা আওয়াদি হাযা মিম্বারি ইয়াকুলু, সে মিম্বারে উঠে বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাত ইল্লা ইয়ামুত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আমার বন্ধুরা, ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যায়। আয়াতুল কুরসি পারেন তো ইনশাআল্লাহ? যারা পারেন না তারা শিখে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু হুরায়রা। নাম কি? আবু অর্থ পিতা, হুরায়রা অর্থ বিড়াল, বিড়ালের আব্বা। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন নাকি আপনারা? আবু হুরায়রার বাসা কোথায়? আপনাদের সিরাজগঞ্জে। কোথায়? হাজার হাজার কিলোমিটার দূরে মক্কা মদিনায় যাইতে মনে চাই কি চায় না? আবু হুরায়রা ঘুমিয়ে আছে। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেন নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই হাদিসটি বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, এই আবু হুরায়রার কথা আমরা এত শুনি, মনে হয় আমাদের খুব আপনজন, আত্মীয় স্বজন, ঠিক কিনা? আমরা যেরকম আবু হুরায়রাকে চিনি না, দেখি না, বাংলায় হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের জন্ম হয়েছে, কিন্তু আবু হুরায়রার প্রতি আমাদের মায়া মহাব্বত আছে না নাই? আল্লাহকে বলবো, আল্লাহ কিয়ামতের ময়দানে এই যে সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের মায়া মহাব্বত ভালোবাসা, দুনিয়ার কোন জিনিস যদি কবুল না হয়, এটা তুমি নাজাত ওসিলা বানিয়ে দিও। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমাকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরায়রা, যাও আজকে তুমি গনিমতের মাল পাহারা দিবা, দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আবু হুরায়রা বলে, আমি রাত জেগে গনিমতের মাল পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে আমি বুঝতে পারলাম একজন চোর ঢুকেছে। চোর ঢুকেছে চোর চুরি করার জন্য। চোর কি দেখতে আসে নাকি চুরি করতে আসে? চোর আসলেন, পাহারা দিচ্ছেন আবু হুরায়রা, দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু হুরায়রা বলে, শোনো, আমি রাত জেগে যখন গনিমতের মাল পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম চোর এসে পড়েছে। আর এই চোর আসার পরে চুরি করতে শুরু করলো। আমি খপ করে তার হাত ধরে ফেললাম, বললাম, এই চোর, আমি থাকতে তুমি চুরি করে নিয়ে যাবে বাইতুল গনিমতের মাল, এটা কখনো হতে দেওয়া যাবে না। চোর ডাকতে বলে, ভাই আবু হুরায়রা, টাকা নাই, পয়সা নাই, পেটের দায়ে চুরি করতে আইছি রে ভাই। এ ভাই, আমার পেটে অনেক ক্ষুধা, সম্পদ না, এই জন্য চুরি করতে আসলাম। অনেকে অভাবে সব নষ্ট হয় কি হয় না? চায় হালাল পথে থাকার জন্য, কিন্তু অর্থের জন্য অনেকে হালাল পথে থাকতে পারে, কিন্তু হালাল পথে থাকা এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। চোর ডাকতে বলে, ভাই আবু হুরায়রা, আমাকে আপনি মাফ করে দেন, পেটের দায়ে চুরি করতে আসছি। আবু হুরায়রার অন্তরে মায়া লেগে গিয়েছে,
কারণ আবু হুরায়রা যার ইবাদত করে তিনি কে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর মায়া দয়া আছে না নাই? আল্লাহ এত মায়া দয়া, কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে আর আল্লাহকে যদি তাহাজ্জুদের নামাজে উঠিয়া একবার আল্লাহ বলে ডাক দেয় আর যদি তওবা পড়তে পারে, আল্লাহ যদি বলে তোমার গুনাহ মাফ করে দিলাম, আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতে পারে, আল্লাহ কয় তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। আবু হুরায়রা সেই আল্লাহর ইবাদত করেন। আবু হুরায়রা বলে আমার অন্তরে মায়া লেগে গিয়েছে। আর যারা মূর্তি পূজা করে, মূর্তিও যেমন শক্ত ওদের অন্তর তেমন শক্ত হয়ে যায়, ঠিক কিনা? আবু হুরায়রা কয় চোর ছেড়ে দিলাম। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল, নামাজ হয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসেছে। ডাক দিয়ে কয় আবু হুরায়রা কালকে যে চোর ধরলা, চোরের কি খবর? চিৎকার দিয়ে বলা যাবে কিনা মারহাবা? রাসূল দেখেছেন? রাসূল কি চোরকে দেখেছিলেন? দেখেন নাই, কিন্তু জানিয়েছেন কে? আর জোরে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। আমার রাসূল বলে আবু হুরায়রা চোর ধরলা, চোরের কি খবর? রাসূল বলে আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, চোর ধরেছিলাম, কিন্তু চোর আমারে যেমনে ডাক দিয়ে কাকুতি মিনতি করলো, চোরকে না ছাড় দিয়ে আমার কোনো উপায় রইল না, ছেড়ে দিয়েছি। আমার রাসূল বলে আবু হুরায়রা শোনো, সজাগ থেকো, খুব সতর্ক থেকো, আজকে রাতেও কিন্তু চোরের আগমন হয়ে যাবে। চোর আসবে বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল কি মিথ্যা বলেন? আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আরো সজাগ হয়ে গেলেন। আমার রাসূল বলেছেন তাহলে তো অবশ্যই চোর, আজকে আসলে আর ছাড়া নাই। আমার বন্ধুরা, রাত হয়ে গেল গভীর, দ্বিতীয় রাত গভীর হয়ে গেছে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন গনিমতের মাল, চোর এসে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা আবার খপ করে ধরে ফেলছেন, এই চোর, কালকে চুরি করতে আসলি, তোমারে আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে আবার চুরি করতে এসেছে, তোমার কি লজ্জা হয় না? আজকে আর সারা সারি না, চলো রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাওয়া লাগবে। মারহাবাগন। আমার বন্ধুরা, চোর ডাক দে বলে আবু হুরায়রা ভাই, ঘরে আমার সন্তান আছে, ঘরে আমার স্ত্রী আছে, জীবিকার তাগিদে আমাকে চুরি করতে হয়। আবু হুরায়রা শোনো, আমাকে তুমি আজকে ছাড় দাও, আর জীবনে চুরি করতে আসবো না। ইচ্ছা করে চুরি করি না, এই সন্তানদের দিক তাকায় চুরি করেছি। মধুর কণ্ঠে যখন আবু হুরায়রাকে ডাক দেয়, আমার বন্ধুরা, আবু হুরায়রা কয় যা ছেড়ে দিলাম। আমার ভাইরা, সকালে ফজরের আজান দিল, রাসূল ডাক দিয়ে বলে আবু হুরায়রা কি ব্যাপার, চোর কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। চোর কোথায়? আবু হুরায়রা তো অবাক হয়ে গেলেন, হায় হায়, আজকে আমি কি বলবো? আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোরের কথা বললেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, চোর তো আছে, কিন্তু চোর ধরতে পারি নাই। চোরের অন্তরে, চোরের গলায় এত মধু যে চোর বলেছে আমি তাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা শোনো, আজকে তৃতীয় দিন, আজকেও কিন্তু চোরের আগমন হয়ে যাবে, তুমি সজাগ থেকে যাও। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে কিন্তু চোর আসবে, আজকেও চোর। আজকে কোন দিন? তৃতীয় দিন। দুইবার ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন রাসূল বললেন শোনো আবু হুরায়রা, তুমি সজাগ থেকো, সতর্ক থেকো, আজকেও কিন্তু চোর আসবে। রাত হয়ে গেল গভীর, আবু হুরায়রা পাহারা দিচ্ছেন গনিমতের মাল। বলেছেন রাসূল এসেছে, আসবে। রাসূল বলেছেন চোর আসবে। প্রত্যেক দিন ছেড়ে দেই, বারে বারে তুমি ঘুঘু খেয়ে যাও ধান, আজকে তোমারে ছাড় দেওয়া হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ। তৃতীয় রাত, কয় নাম্বার রাত?
রাসূল বলেছেন চোর কিন্তু আবার আসবে। আমার রাসূল যখন বললেন, রাত গভীর হয়ে গেল, হওয়ার পরে আমার ভাইরা চোর আবার আগমন ঘটে, তার চোরের আগমন হয়েছে। আবু হুরায়রা সজাগ থেকে আবার চোর ধরে ফেলেছে। কন্যা মারহাবা। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ভাই ছাড়া দাও আজকে। আবু হুরায়রা বলে, না, একদিন ছাড়া যায়, 2 দিন ছাড়া যায়, আজকে 3য় দিন, চোরের 10 দিন। মারহাবা, এ তো সব জানে, আলহামদুলিল্লাহ। আপনারা কম হইলেও একটা মজা আছে না নাই? হাজার হাজার মুনাফিক দরকার নাই, ওসমান হাদির মতো একটা বীরের বাচ্চা চাই, ঠিক না? যারা এদেশে ইসলাম কায়েম করতে চায়, যারা এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, আমরা হাজার মুনাফিক দরকার নাই। যুদ্ধের ময়দানে আল্লাহ বলেছেন, নবী 1000 মুনাফিক লাগবে না, 20 জন বিশ্বাসী লোক লাগবে। কয়জন? আমার ভাইরা, যদিও এই দেশে কোনো বিচার হয় না, আজ থেকে কয়েক মাস পূর্বে আপনার চট্টগ্রামে একজন উকিলকে হত্যা করা হয়েছিল, সাইফুল ইসলাম আলিফ, গলা কেটে বিচার হয়েছে? হয় নাই। প্রকাশ্যে জাহেলি যুগের মতো পাথর মেরে আঘাত করা হয়েছিল, বিচার হয়েছে? আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়েছে? হাদিকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? এই বিচার যদি চান, কোরআনের রাজ কায়েম করতে হবে, বলেন ঠিক না? এজন্য হাজার হাজার এত মুসল্লি দরকার নাই। ইমান তেজওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার মুমিন বান্দা 10 জন হইলে মাহফিল সার্থক। লিল্লাহে তাকবীর। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, না না না, প্রতিদিন তুমি খেয়ে যাও ধান, আজকে ছাড় দেওয়া হবে না। আবু হুরায়রা যখন এই কথা বললেন, চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আজকে আমারে ছাইরা দাও, তাহলে তোমাকে আমি আজকে একটা ইলম শিক্ষা দেব, একটা জ্ঞান শিক্ষা দেব। কোন সুবহানাল্লাহ। চোরে কি শিখাবে? জ্ঞান শিখাবে। চোরে শোনায় ধর্মের কথা, আজকে তার বাস্তবতা আপনারা জেনে যাবেন। সাহাবায়ে কেরাম ছিলেন জ্ঞান পিপাসু, তারা ইলম তালাশ করতেন, জ্ঞান খুঁজতেন। কি কোথায় কোথায় ইলমের কথা হবে, কোরআনের কথা হবে, সেখানেই তারা বসতেন। আর আমরা কোরআন বাদ দিয়ে মেলায় তোর পারে সকালে ফজর নামাজ পড়বে না, কিন্তু খিচুড়ি হইলে ওরা আগে আগে, ঠিক কি না? ওদের খিচুড়ি দিবেন না, একটা খিচুড়ি নাই, তারা বসবে না। খিচুড়ি আছে বন্ধ, তুমি খাওয়ার মুসল্লি। আবু হুরায়রা বলে, না, আজকে ছাড়া হবে না। কিন্তু চোর বলে, শোনো, তুমি যদি আজকে আমারে ছাইরা দাও, তোমার আমি একটা জ্ঞান শিক্ষা দেব, ইলম শিক্ষা দেব। আবু হুরায়রা বলে, আগে তুই শিখা, তাছাড়া তোমারে ছাড়া যাবে না। এবার চোর ডাক দিয়ে বলে, শোনো, প্রত্যেক রাতে যদি তুমি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করো। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর বলে, আবু হুরায়রা, শোনো, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, আর কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। কান সুবহানাল্লাহ। যখন চোর এই শিক্ষা তাকে দিলেন, আবু হুরায়রা তাকে আজকেও ছেড়ে দিয়েছে। সকালের ফজর নামাজ হয়ে গেল। আমার বন্ধুরা, ফজর নামাজ যখন হয়ে গেল, আমার রাসূল আবার ঘুরে বসেছেন। আবু হুরায়রা, আজকে 3য় দিন, কই চোর, কই চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছিলাম চোরকে আজকে নিয়ে আসবো, কিন্তু চোর আমার একটা ইলম শিক্ষা দিয়েছে, আমি না পেরে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, কি জ্ঞান শিক্ষা দিল? আমার ভাইয়েরা, রাসূল যখন বললেন কি ইলম শিক্ষা দিল, আবু হুরায়রা বলে, আমাকে চোর বলেছে তুমি যদি
প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তোমার কাছে আর কোনো শয়তান আসবে না। আমার রাসূল বলেন, আবু হুরায়রা চোর 2 দিন আগে মিথ্যা কথা বললেও, চোর হইলেও আজকের রাতের কথাটা সত্য বলেছে। আরো ধীরে, আরো ধীরে। আমার বন্ধুরা, এবার রাসূল তখন আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি কি জানো সেই চোরকে? বললো, না এটা আমি জানি না। বললো, চোর হচ্ছে শয়তান। কান সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা আছে না নাই? তারাও ইনশাআল্লাহ পাঠ করবে। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আমরা কোন আয়াত পাঠ করব? আয়াতুল কুরসি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ পাক বলছেন, শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, এমন একটা সময় কি তোমার ছিল না যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, কেউ তোমাকে জানতো না। আজকে আমি কাউসার আলিফ, কিন্তু আমাকে আজ থেকে 20 বছর পূর্বে কেউ চিনতো। আজকে আপনি হাদি সাহেব, 100 বছর পূর্বে আপনার কোনো নাম গন্ধ ছিল না, আবার 100 বছর পরে থাকবে না। সে কথাই আল্লাহ পাক বলছেন, শোনো, এমন একটা সময় কি তোমরা পার করো নাই যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চেনে নাই, কেউ তোমাকে জানে নাই। সেই অস্তিত্বহীন স্থান থেকে আমি আল্লাহ ধরে বানিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুমি ছিলে মৃত, আমি তোমার জীবন দিলাম, আবার এমন একটা সময় আসবে তোমার জীবন থাকবে না, মরে যাবে। আবার তোমাকে ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে তোমাকে তোলা হবে। ও মিয়া, জীবন দেয় কে? জীবন দেয় আল্লাহ, জীবন নিয়ে নেয় কে? আল্লাহ। এজন্য জীবন যার হাতে, মরণ তার হাতে। কোন মানুষ যদি কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে কথা বলার জন্য যদি কেউ জীবন নেওয়ার ভয় দেখায়, ভয় দেখায় লাভ নাই। মুসলমান যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য, মুসলমান জীবন রাখার জন্য যুদ্ধ করে না, ঠিক কিনা? আমাদেরকে জীবনের ভয় দেখায় লাভ নাই। আমরা জানি, আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি শহীদি মরণ হয়ে যায়, আল্লাহ বলেছেন তার সম্পর্কে জানো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। বলবি না কোন কথা? যারা আমার রাস্তায় জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায়, শাহাদাতের অমীয় সুধা যারা পান করে, এরা মৃত না, এরা জীবিত। আল্লাহর পক্ষ থেকে এদের জন্য রিজিক দেওয়া হয়। কান সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়। জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বলছেন, শোনো, তোমাকে আমি অস্তিত্ব দিলাম। কেমনে দিলাম? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাকে মিশ্রিত শুক্রাণু দ্বারা, স্পাম দ্বারা তৈরি করেছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। কান মারহাবা। আল্লাহ বললেন, শোনো, আমি তোমাদেরকে মিশ্রিত শুক্রাণু দ্বারা, স্পাম দ্বারা, নুতফা দ্বারা তৈরি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, এমন একটা ক্যাটাগরি দিয়ে আমি বানাইলাম, এমন একটা স্থান থেকে তৈরি করলাম, এমন একটা অস্তিত্বহীন স্থান থেকে তৈরি করলাম যা মানুষ কল্পনাও করতে পারে না। নুতফা থেকে বানিয়েছেন মানুষ। আল্লাহ পাক বানিয়েছেন 3টা ক্যাটাগরিতে। কয়টা ক্যাটাগরি?
এক নাম্বার ক্যাটাগরি, মাও নাই বাবাও নাই, কিন্তু আল্লাহ মানুষ বানিয়েছেন। বানাইছেন কিনা? সেই মানুষের নাম কি? বলে না হুজুর, একটু কয়ে দেন। মা নাই বাবা নাই, কাকে বানিয়েছেন? আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা, ঠিক কিনা? আল্লাহ বললেন তিনটা ক্যাটাগরিতে মানুষ বানানো হয়েছে। এক নাম্বার, মা নাই বাবাও নাই, আল্লাহ পাক আদমকে বানাইলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুন্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। জোরে বলি আল্লাহু আকবার, আরো ধীরে। আল্লাহ বলে আমি আদমকে বানাইলাম, সুন্দর অবয়ব দিলাম, চেহারা দিলাম, এরপরে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম। এই ঘটনা আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আমি আজকে কোরআন থেকে বলছি। কোরআন থেকে কথা বললে মজা আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন না? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে। আল্লাহ বলে আমি আদমকে বানাইলাম, ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম, সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলেন? ইবলিস সিজদা করলেন না। মিস্টার ইবলিস আছে না নাই? ইবলিস এখন কোথায়? ওই যে মেলায় যারা ঘোরাফেরা করতেছে, ইবলিস তাদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। আর এখানে ইবলিস আছে, এখানে শুধু খাওয়া গায়ে শুরু হয়ে যায়, এখানে বসার দরকার নাই। এখানে কোরআন বলা হয়, ইবলিস জানে কোরআন যদি শুনে ফেলে আমার সব শয়তানকে ধরে ফেলবে। আর যারা বাইরে ঘুরতেছে, ইবলিস জানে এটা তো আমার থেকে বড় শয়তান, ঠিক না? আল্লাহু আকবার। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কি রে ইবলিস, আমি তোমার সিজদা করতে বললাম, সিজদা করেছে বলে সিজদা করতে বলেছেন কে? আল্লাহ বলেন কে? ইল্লি, আমি তোমার সিজদা করতে বললাম। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তুমি তোমাকে কিসে বাধা দিল, তুমি সিজদা করলে না? ইবলিস যুক্তি দেখাইলেন, ও মিয়া, আল্লাহ আমাদেরকে সিজদা করতে বলে কি বলে না? মাওলানা জাকিরুল ইসলাম ভাই প্রত্যেক 5 ওয়াক্ত আজান দেয়। আজান আপনি কানে শুমায়া, কানে শোনেন, ফজরে শোনেন, দিনে শোনেন, রাতে শোনেন, কিন্তু এক ওয়াক্ত মসজিদে আপনি উপস্থিত হয় না, হন না। ইবলিস যেমন আল্লাহর কথা শুনে সামান্য করলো, আপনিও তো দিনে 5 বার অমান্য করতেছেন, ঠিক কিনা? ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কার থেকে? আদম থেকে উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস ডাক দিয়ে কয়, শোনো, আমি আদম থেকে উত্তম, কারণ তুমি তাকে মাটি দিয়ে বানিয়েছো আর আমাকে আগুন দিয়ে বানিয়েছো। আমার ভাইয়েরা, যারা এই সমস্ত এই ধরনের কথা বলে গভীর মনোযোগ দেন। আমি ওর থেকে বড়, আমি ওর থেকে মুফতি সাহেব, আমি ওর থেকে ধরা সাহেব, আমি হইলাম হামবে, তুই বাড়া কে? বলেন তো এই সমস্ত কথার মধ্যে কি প্রকাশ পায়? অহংকার, অহমিকা প্রকাশ পায়। কিন্তু আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ বিনয়ী ব্যক্তিকে পছন্দ করেন। কি মাটি দিয়ে তৈরি, কি আগুন দিয়ে তৈরির মধ্যে শ্রেষ্ঠত্ব নয়। যার মধ্যে অহংকার থাকবে না, হিংসা যার মধ্যে থাকবে না, বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে। আর ধরে পারবে? আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আলেম বলেন, জালেম বলেন, সবার মধ্যে অহংকার। অহংকার থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। অহংকার হয় 4টা জিনিসে। কয়টা জিনিস? 1 নাম্বার, সম্পদ হইলে অহংকার আছে না নাই? হায় হায়, সম্পদ যার হয় এত অহংকার, অহংকার ঠেলায় মাটির মধ্যে পাও পড়ে। 2 নাম্বার, চেহারা সুন্দর হইলে,
চামড়া যদি ফর্সা হয় তার অহংকারে আর থাকাই যায় না এলাকায়, ঠিক কি না? কিন্তু ভাই চামড়া ফর্সা দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব যাচাই করা যায় না। এই চামড়া ফর্সা দিয়ে যদি মানুষের শ্রেষ্ঠত্ব যাচাই করা যায় তো বেলাল জীবনে জান্নাতি ব্যক্তি হতে পারতো। বেলালের নামে মদিনাতে একটা দরজা আছে না নাই? যারা হজ করতে গিয়েছিলেন হয়তো দেখেছেন। ও বন্ধু, এই চামড়া ফর্সা দিয়ে যদি অহংকার যাচাই করা যাইতো বেলাল কখনো জান্নাতি বান্দা হতে পারতো না। 1 নাম্বার টাকা, 2 নাম্বার চেহারা সুন্দর হলে অহংকার আছে না নাই? আর 3 নাম্বার যদি এলেম থাকে, জ্ঞান থাকে, অহংকার শুরু হয়ে যায় শয়তানের মতো। 4 নাম্বার ক্ষমতা থাকলে অহংকার আছে না নাই? ওরে বাবা রে ভাই, এ ক্ষমতা ঠেলায় আলেমদেরকে খালি ঢুকাও। কোথায় ঢুকাও? এখন তুমি কোথায়, ঠিক কিনা? আলেমরা এ জমিনে আছে, কথা বলেছে, কথা এখনো বলবে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। আলেম থাকবে কিন্তু তুই থাকবি না। দেখেছেন কি দেখেন নাই? কোন নব্য ফ্যাসিস্ট যদি আবার নতুন করে অহংকার নিয়ে আলেমদের বিপক্ষে অবস্থান নিতে চায়, আলেমদের বিপক্ষে লাগলে এটা আসমান থেকে ফায়সালা হয়ে যায়, ঠিক কি না? ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিনহু, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের সিফাত, আগুনের গুণ উপর দিকে উঠবে আর মাটির সিফাত নিচের দিকে। কিন্তু আল্লাহ কয় না না, এটা চলবে না। আমি যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সেই হলো শ্রেষ্ঠ। তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলা মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, এই বিষয়ে আরো লম্বা আলোচনা, আমার ওদিকে যাবো না, আমার টাইম সীমিত। তাহলে আল্লাহ পাক প্রথম ক্যাটাগরিতে মানুষ বানাইছেন মা নাই বাবাও নাই। দ্বিতীয় ক্যাটাগরি বাপ নাই মা আছে, নাম কি সেই নবীজির? মারহাবা, চেহারা যেমন সুন্দর উত্তর তেমন সুন্দর। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম মা আছে বাবা নাই, ঈসাকে আল্লাহ বানিয়ে ফেললেন। অনেক কথায় বিষয় আলোচনা না। 3 নম্বরে আল্লাহ পাক মানুষ বানাইলেন, আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে। সিস্টেম হল নুতফা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। জোরে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুতফা কি দিয়ে বানিয়েছেন? নুতফা। আল্লাহ বলেন শোনো, নুতফা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে 3য় নাম্বার ক্যাটাগরিতে। কেন বানিয়েছেন? পরীক্ষা করার জন্য। কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত হবে কার? আরো জোরে কার? গোলামি হবে কার? কথা হবে কার? আর বিরুদ্ধাচরণ করব কার? ওরে বাবা, ঝোঁকের সব পোলাপান মারাবা রাইট। তবে এদের আলহামদুলিল্লাহ, এদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। এই যে 3 নাম্বার ক্যাটাগরি, আল্লাহ পাক বলেন তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে ছিলেন নুতফা, নুতফা ছিলাম পিতার পৃষ্ঠ দিয়ে সতী সবেগ নির্গত 1 ফোঁটা পানি, আর মায়ের বক্ষপিঞ্জর হতে আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বপ্রথম নুতফা, এই নুতফা মায়ের গর্ভে যখন পৌঁছায় গেল হইলেন আলাক রক্তপিণ্ড, এরপরে হইলেন মুদগা গোশতের টুকরা। ধাপে ধাপে আল্লাহ পাক বানিয়েছেন। মাটির নির্যাস হতে
মায়ের গর্ভের মধ্যে আমাকে আপনাকে বানিয়েছেন নুতফা, এরপরে আলাক, এরপরে মুদগা। প্রথম ছিলাম নাপাক পানি, কোন অস্তিত্ব ছিল, এরপরে হইলাম রক্তপিণ্ড, এরপরে আল্লাহ পাক মুদগা বানাইলেন। কোন মারহাবা। মানুষের একটা সুন্দর অবয়ব দিলেন, সুন্দর একটা আকৃতি দান করলেন, ছোট্ট ছোট্ট দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, চেহারা সুন্দর করে বানাইলেন। ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, তোমাকে আমি চোখ দিলাম, কান দিলাম, চিন্তা করার জন্য কলব দিলাম, এরপরে তুমি আমার শুকরিয়া আদায় করো না। আমার ভাইরা, এই যে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক ধাপে ধাপে রক্তপিণ্ড, এরপরে গোশতের টুকরা, হাত পা দিলেন, হাড্ডি দিলেন, চোখ দিয়েছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই যে ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ হিসেবে আল্লাহ আমাকে বানিয়ে ফেললেন। এরপরে আল্লাহ ভাষা শিক্ষা দিলেন, আল্লামাহুল বায়ান। মারহাবা করবেন না? আল্লাহ পাক ভাষা শিক্ষা দিলেন, এরপরে সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ও জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর ও সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র সেই মক্কা নগরের কসম। এই কয়েকটা জিনিসের কসম করে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করলাম। আমার ভাইরা, এত সুন্দর করে আল্লাহ পাক যে মানুষের চেহারা তৈরি করছেন, এই যে প্রসেসিংটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে ভাইরা? মায়ের গর্ভের মধ্যে। কোথায়? মায়ের গর্ভের মধ্যে হচ্ছে। মায়ের এবার ধীরে ধীরে গর্ভ বড় হচ্ছে, প্রসব বেদনা শুরু হচ্ছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস শুরু হয়ে গেল। মা এবার ঘুমাতে পারে না, ঠিক মতো খাবার খাইতে পারে না। আমার মায়ের আজকে আছে, ঠিক মতো খাবার খাইতে পারে না, সুন্দর সুন্দর তার খাবার দেওয়া হলেও খাইতে পারে না। এই যে মা পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, আপনাকে মা জন্ম দিলেন, দিয়েছেন কি দেয় নাই? এই যে মা কষ্ট করতেছেন, এত কষ্ট করার পরে 25 বছর পর্যন্ত মা আপনাকে আমাকে লালন পালন করেছে। মুসলমান, এরপরে অনেক সন্তানেরা সেই মায়ের কথা ভাবে না, বাবার কথা ভাবে না, মা বাবাকে দেখতে পারে না, খাবার দাবার টাকা পয়সা দেয় না। দুনিয়াতে যদি কোনো কুকুরকে, কুকুর চেনেন কি চেনেন না? কুকুরকে যদি আপনি সকাল বিকাল আপনার খাবারের উচ্ছিষ্ট দেন, সে খায়, খাওয়ার পরে আপনার আনুগত্য করার চেষ্টা করে। আপনি যেখানে যাবেন দেখবেন পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করে। কুকুরকে মাত্র 1 বেলা 2 বেলা দিলেন, কিন্তু এই কুকুরও তারপরেও আপনার পক্ষে থাকার চেষ্টা করে। আমার ভাইরা, কিন্তু এই সন্তানকে আপনি 25 বছর পর্যন্ত লালন পালন করলেন, লালন পালন করার পরেও এই সন্তান বড় হয়ে আপনাকে দেখে না, আপনাকে খাবার দিতে চায় না। বোঝা যায় কুকুরের চাইতেও এই সন্তান অধম, ঠিক কিনা? এই যে মায়ের গর্ভের মধ্যে প্রসেসটা হচ্ছে, কোথায় হচ্ছে বলেন? মায়ের গর্ভের মধ্যে। মা খাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন হয় নাই। প্রধান অতিথিও যে এলাকার, বক্তা এখন সেই এলাকার। আল্লাহু আকবার। আসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিকে। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে ছাড়া তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কি না? জোর আওয়াজে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কি না? কোরআনেরই জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিবে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কি না? জোর আওয়াজে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি আমিন। ভাই আর কোনো কথা নাই, এখানে বিদায় নিতে চাই। অনেক কষ্ট দিয়েছি, মাফ করবেন ইনশাআল্লাহ। কোনো অভিযোগ থাকবে মাফ চাই, দোয়া চাই। শেষ করছি। আমাদের পরবর্তী আলোচক এসে উপস্থিত হয়েছে, সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এই পথে পরিপূর্ণ কবুল করে নেন, নিজেকে যেন আগে মানার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।